की जय, भारत माता की जय, भारत माता की जय। মাটিয়া থানার অন্তর্গত রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী বাড়িতে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেই সময় এলাকায় গেলে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর বাছরের নেতৃত্বে এলাকার বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি প্রার্থী রেখা পাত্র বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের ওপর হামলা চালায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত প্রার্থী ও বিজেপি নেত্রী ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে মাটিয়া থানায় এসে লিখিত অভিযোগ জানায়। অভিযোগ জানানোর আগে তারা বিক্ষোভ দেখায়। থানার সামনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখায়। আরে দাদা শুনে আসুন না, আরে আসুন না, শুনে আসুন। পুলিশ তুমি জবাব দাও, পুলিশ প্রশাসনের সামনে রেখা পাত্র উপর হামলা হলো, পুলিশ তুমি জবাব দাও, এলাকায় গুন্ডা সন্ত্রাসে মদতকারী পুলিশ তুমি জবাব দাও, পুলিশ প্রশাসনের সামনে রেখা পাত্র। আমাদের সঙ্গে আরো অনেককে মারধর করা হচ্ছে, কি বলবেন? দেখুন, আমরা রাজেন্দ্রপুর খড়িডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয়। আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপির হয়ে, তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন, সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন। তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা ওখানকার যে পঞ্চায়েত প্রধান উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন। তবু আমরা কিছু বলি না, যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করণীয়, টিএমসি প্রত্যেকটা জায়গায় এটা করে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো ধারা নেই যে আমরা বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে। এটা টিএমসি পার্টির কাজ, টিএমসি পার্টির থেকে করেছিলেন। তারপরে আমরা চলে আসি তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায়, তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসির উনি শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন, আদার্স আর কেউ আমাদের উপরে কোনো হাঙ্গামা করেননি। কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আছি দিদি, চিন্তা নেই। থানায় অভিযোগ করেছেন? অবশ্যই, এখন হসপিটালে ছিলাম, মেডিকেল করেছি, আমরা থানায় যাবো এফআইআর করতে, এখন থানায় যাব আমরা। এলাকায় পরিকল্পনা মাফিক রাজেন্দ্রপুর গ্রামের প্রধান সমীর বাছার ও তার দুষ্কৃতী দলবল আমাদের প্রার্থী রেখা পাত্র প্রচারের সময় আক্রমণ করে পরিকল্পনা মাফিক। সেখানে সিভিক ভলেন্টিয়ার উপস্থিত ছিল, তার মানে প্রশাসন ইনভলভ ছিল, প্রশাসন দায়িত্ব করে প্রার্থীর উপরে অ্যাটাক করেছে। আমাদের সন্দেশখালীর আন্দোলনের মুখের উপরে যে আক্রমণ হয়েছে, বসিরহাটের মা বোন ফুঁসছে, যতক্ষণ না পুলিশ প্রশাসন জবাব দেবে আমরা এখানে আন্দোলন চালিয়ে যাব।